হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সকলকে জিডব্লিউএম একাডেমিতে স্বাগত। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর ছাত্রছাত্রী আছো, তাদের জন্য ভূগোলের যে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালের আজকে প্রথম ক্লাস। রৈখিক স্কেল আমাদের আছে অনেকগুলো, তো তার মধ্যে রৈখিক স্কেল আমাদের প্র্যাকটিক্যাল চলছে। তো রৈখিক স্কেলের একটা প্রশ্ন নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি এই ক্লাসের মধ্যে। দেখো কি বলছে। RF 1:45,000 অনুযায়ী একটি রৈখিক স্কেল অঙ্কন করো, যেখানে মুখ্য ও গৌণ ভাগ যথাক্রমে 1 কিমি ও 250 মিটার পাঠ করা যাবে। প্রশ্নটা আবার বলছি, RF 1:45,000 অনুযায়ী একটি রৈখিক স্কেল অঙ্কন করো, যেখানে মুখ্য ও গৌণ ভাগ যথাক্রমে 1 কিমি ও 250 মিটার পাঠ করা যাবে। বুঝতে পারলে? এটা হচ্ছে প্রশ্ন। এবার সমাধান আমি কি করে করেছি সেটা বলছি। সমাধান করেছি, দেখো প্রশ্ন অনুসারে। প্রশ্নে বলেছে RF কত 1:45,000, সেটাই এখানে লিখেছি। প্রশ্ন অনুসারে RF 1:45,000। ওকে, নেক্সট কি বলছে। ভূমিতে 45,000 সেমি মানচিত্রে নির্দেশ করছে 1 সেমি। ভূমিভাগে যদি আমি RF এর ক্ষেত্রে দেখো, এটাকে যদি সেন্টিমিটার ধরি তাহলে এটাকেও সেন্টিমিটার ধরতে হবে। তো সেই হিসেবেই আমি ধরেছি ভূমিতে 45,000 সেন্টিমিটার নির্দেশ করছে মানচিত্রে 1 সেন্টিমিটারে। এবার ভূমিতে এই 45,000 সেন্টিমিটার যেটা রয়েছে সেটাকে আমি কিলোমিটারে নিয়ে আসবো। এবার ভূমিতে 45,000 সেন্টিমিটারটাকে কিলোমিটারে নিয়ে আসতে গেলে সেটাকে আমাকে 1 লক্ষ দিয়ে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। 1 লক্ষ দিয়ে ভাগ করলে তবেই সেটা কিমি আসবে। এই 45,000 ডিভাইডেড বাই 1 লক্ষ কিমি, বা হচ্ছে 0.45 কিমি বেরোলো। এটা নির্দেশ করছে মানচিত্রে 1 সেন্টিমিটারের মধ্যে। এটাই এখানে বলছে। এটাকে এখানে আমি কিলোমিটারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আমি কত আসলো, 0.45 কিলোমিটার আসলো। ওকে, এবার ভূমিতে ওই 0.45 যেমন এটা বেরোলো, এবার ভূমিতে 1 কিলোমিটারের মধ্যে কত সেন্টিমিটার বেরোচ্ছে, 0.45 কিলোমিটারের মধ্যে মানচিত্রে 1 সেন্টিমিটার নির্দেশ করছে। তাহলে 1 কিলোমিটারের মধ্যে কত সেন্টিমিটার নির্দেশ করবে, 1 কিলোমিটারের মধ্যে 1/0.45, এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 2.22 সেন্টিমিটার। ওকে, এই পর্যন্ত আমাদের হচ্ছে মুখ্য ভাগের বিষয়টা গেল। এরপরে নেক্সট পরবর্তী ধাপ বলছে মোট স্কেলের দৈর্ঘ্য নির্ণয়। মোট স্কেলের দৈর্ঘ্য আমি কি করে নির্ণয় করব? মোট স্কেলের দৈর্ঘ্য নির্ণয় হচ্ছে মুখ্য ভাগ আমি এখানে ধরে নিব। ঠিক আছে, এটা একটা মুখ্য, এই 2.22 যেটা আসলো, এটা হচ্ছে একটা মুখ্য ভাগের মান বেরিয়ে গেল। ঠিক আছে, একটা মুখ্য ভাগের দৈর্ঘ্য মানচিত্রের মধ্যে এতটা হবে। এবার আমাকে করতে হবে, কয়টা করছি এখানে ধরি, 5টি মুখ্য ভাগ স্কেলে দেখানো হবে। আমি যদি 4টা ধরতাম তাহলে 4 দিয়ে আমাকে গুণ করে দিতে হতো। 4টা যদি আমি ধরি, দেখো এখানে 4টা যদি ধরি, 2.22 ইন্টু 4 করলে কত হচ্ছে, 8.88 আসছে। আমি যদি এখানে 3টা ধরি, 3 ইন্টু 2.22 করলে কত হচ্ছে, 6.66। তো সেরকম করে আমি ধরেছি 2.22 ইন্টু 5, 5টা যেহেতু ধরেছি তাহলে 11.10, 11.1 লিখলেও কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, এটা হচ্ছে আমার মোট স্কেলের দৈর্ঘ্য নির্ণয়। নেক্সট পরবর্তী ধাপে কি বলছে, পরবর্তী ধাপে বলছে গৌণ ভাগের সংখ্যা নির্ণয়ের কথা বলছে। এখানে গৌণ ভাগের সংখ্যা নির্ণয় আমি কি করে করব, গৌণ ভাগের সংখ্যা এখানে লেখা আছে, গৌণ ভাগের সংখ্যা ইজিক্যাল টু, কোথায় পেনটা যে কোথায় হারালাম, এই যে গৌণ ভাগের সংখ্যা। এই যে গৌণ ভাগের সংখ্যা ইজিক্যাল টু কি বলছে, একটি মুখ্য ভাগের মান ভাগ একটি গৌণ ভাগের মান। একটি মুখ্য ভাগের মান কত বলছে এখানে, একটি প্রশ্নের মধ্যে, এখানে দেখো প্রশ্নের মধ্যে আমার একটি মুখ্য ভাগের মান বলছে 1 কিমি এবং গৌণ ভাগ 250 মিটার পাঠ করা যাবে। ঠিক আছে, যেখানে মুখ্য ভাগ ও গৌণ ভাগ যথাক্রমে 1 কিমি ও 250 মিটার পাঠ করা যাবে। মুখ্য ভাগ হচ্ছে 1 কিমি। তাহলে যদি আমি এখানে দেখি, নিচে দেখো একটি মুখ্য ভাগের মান কত, 1 কিমি বলেছে প্রশ্নের মধ্যে, একটি গৌণ ভাগের মান কত, 250 মিটার। তাহলে 1 কিমি মানে কি 1000 মিটার, এবং 250 মিটারটা 250 মিটার। এবার 250 দিয়ে 1000কে কাটলে 4টি, তাহলে আমার গৌণ ভাগের সংখ্যা বেরোলো কটি, 4টি। এটা আমাদের সলিউশন হলো। এবার নেক্সট পরবর্তী ধাপ হচ্ছে ছবিটা কি করে অঙ্কন করব। দেখো এবার ছবিটা হচ্ছে পার্শ্ববর্তী পেজে আছে, ছবিটা আমি দেখাচ্ছি। ছবিটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে অঙ্কটা দেখালাম এখনই, সেটার হচ্ছে ছবি। বুঝতে পারলে? এখানে হেডিং করেছি রৈখিক স্কেল, তারপরে এগুলো আমি পেন দিয়ে করেছি। প্রথমে হচ্ছে আমাকে কি করতে হবে, প্রথমে যেটা কাজ, একটা স্কেল হাতে নিতে হবে। স্কেল, সেই স্কেলের সাহায্যে আমাকে কত সেন্টিমিটার, আমার বেরোলো 11.10, যেটা তোমরা অঙ্ক করে বের করলে, মানে আমি বের করলাম অঙ্ক করে 11.10। এখানে 11.10 এখানে নেওয়া হয়েছে। ঠিক আছে, 11.10 নেওয়া হয়েছে এই এই
প্রথমে একটা দাগ টানবো এইদিকে সোজা করে 11.10 যেটা বেরোলো, এটা নেওয়া হলো। এবার নেওয়ার পরে আমাকে এই যে কোণটা দেখতে পাচ্ছ এখান থেকে এই দিকে যে কোনো অ্যাঙ্গেলে 90 ডিগ্রি বাদে যে কোনো অ্যাঙ্গেলে সোজা করে একটা লম্বা দাগ দিতে হবে। এই সোজা করে একটা লম্বা দাগ দিতে হবে। আমি এই দাগটা দিয়েছি লম্বা করে, ঠিক আছে, এই দাগটা দিয়েছি। এবার তোমরা হাতে নিবে ডিভাইডার নিতে পারো, বা তোমরা এই যে কম্পাসটা নিতে পারো, ঠিক আছে, কম্পাস। এরকম যে কোনো দৈর্ঘ্যের একটা মাপ নিবে, এরকম করে এখানে বসাবে। মাপ নেওয়ার পরে এরকম করে কয়টা আমরা মুখ্যভাগ দেখাবো, যেহেতু 5টা মুখ্যভাগ দেখাবো তাই আমাদের কি করতে হবে, এখানে ধরে 5টা মুখ্যভাগের জন্য এরকম করে এগিয়ে 5টা দাগ এরকম করে কন্টিনিউ করে একই দৈর্ঘ্যের মাপ নিয়ে নেব। এই কম্পাসের সাহায্যে হোক বা ডিভাইডারের সাহায্য মাপ নিয়ে নেব। মাপ নিয়ে নেওয়ার পরে আমার কাজ কি, এরকম করে ধরে নাও এখানে একটা দাগ হয়েছে, এখানে 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 এরকম করে হয়েছে আমার মাপগুলো হওয়ার পরে শেষ বিন্দু যে আছে এই শেষ বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে দেবো। হয়ে গেল, শেষ বিন্দুর সঙ্গে এই বিন্দু যখন যোগ করে দেবো তারপরে আমার কি বসাতে হবে, সেট স্কোয়ারগুলো বসাতে হবে। সেট স্কোয়ারগুলো কী করে ব্যবহার করব সেগুলো বলে দিচ্ছি। এই যে সেট স্কোয়ারটা আছে, লম্বা সেট স্কোয়ারটা এই দাগের সঙ্গে সোজা করে বসিয়ে দেবো, আর তার পাশে এটা বসিয়ে দেবো। তো এটা বসিয়ে দেওয়ার পরে এটা চেপে ধরবো এবং এটা মুভ করবে, ঠিক আছে, এই দাগের সঙ্গে মিলিয়ে। তারপরে আমার যেটা দাগ আসবে, যেখানে আমার চিহ্ন দেওয়া ছিল বা এখানে মাপ ছিল, এখান থেকে এখানে সোজা বসিয়ে মাপে সোজা বসিয়ে এদিকে টেনে দিতে হবে। এরকম করে প্রত্যেকটাই আমি টেনেছি, এরকম করে 5টা দাগ পরপর আমি টেনেছি, ঠিক আছে। এটা মুখ্য ভাগ আমি এরকম করে টেনে এই ছবিটা অঙ্কন করলাম। তার পরবর্তী স্টেপ কি, তার পরবর্তী স্টেপ এখানে আবার বসাবো কম্পাস। এখানে কম্পাস বসালাম, প্রোটেক্টর বসালাম। প্রোটেক্টর বসানোর পরে আমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে মাপ নিতে হবে। 90 ডিগ্রি সোজা অ্যাঙ্গেলে একটা মাপ নিয়ে, এখানে আমার 90 ডিগ্রি এসছে, এই 90 ডিগ্রি এই যে বিন্দু এখানে দেখা যাচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি মাপটা নিলাম। নেওয়ার পরে আমার কাজ কি, নেওয়ার পরে আমার কাজ হলো এদিকে সোজা ছোট্ট একটা দাগ টানবো। দাগটা যেন এই দাগটার থেকে এইখানে যে স্কেলের মোট দৈর্ঘ্য আসছে 11, এই 11-এর থেকে যেন বড় না হয়, ছোট নিয়েছি আমি, যাতে সুন্দর হয় ছবিটা, সেজন্য আমি ছোট নিয়েছি, ঠিক আছে। এটা ছোট নেওয়ার পরে আমার প্রশ্নে আমার বের হয়েছে গৌণভাগের সংখ্যা 4টি। সলিউশন করে গৌণভাগের সংখ্যা যেহেতু 4টি বেরিয়েছে, তাহলে এইটা দাগটা দেওয়ার পরে এই দাগটাকে আমি কি করব, কিসের সাহায্যে, আবার বললাম কম্পাস নয়তো ডিভাইডারের সাহায্যে যে কোনো মাপের ওই 4টা দাগ করব। প্রত্যেকটা মাপের দৈর্ঘ্য সমান হবে। আমি যদি এরকম করে ধরি, এটা আর বাড়ানো কমানো যাবে না, এটা ফিক্সড। তাহলে এখানে ধরার পরে এরকম করে আমি এগোবো, এরকম করে ধরার পরে আমি এরকম করে পরপর এগোবো, ঠিক আছে। কিন্তু দৈর্ঘ্য সবগুলোর সমান হবে। দেখো এখান থেকে এটার যা দৈর্ঘ্য, এই প্রথমটার পরেরটারও কিন্তু দৈর্ঘ্য সেম, দেখো পরেরটারও কিন্তু দৈর্ঘ্য সেম। এরকম করে আমি কিন্তু দৈর্ঘ্যটা নিয়েছি। এটা ডিভাইডার, আমার এই মুহূর্তে আমার ডিভাইডারটা ভেতরে আছে তাই বের করতে পারছি না। যাই হোক, কম্পাস দিয়ে দেখাচ্ছি। ডিভাইডার হলে সুবিধা হয়, প্রথমে তুমি একটা ফিক্সড করে নিলে, নেওয়ার পরে সেটাকে একই মতো মাপ নিয়ে তুমি করতে পারবে, এখানে বিন্দু দিতে পারবে, বা তোমার যেটা সুবিধা হয় যেরকম করলে তুমি বুঝতে পারবে, পয়েন্ট দিতে পারবে। এইখানেরও সেম নিয়ম, এই যে শেষ বিন্দু, এই যে এখানের শেষ বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু কি করে দিতে হবে, জুড়ে দিতে হবে। কিসের সাহায্যে, স্কেলের সাহায্যে আমি জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে আবার আমাকে কি বসাতে হবে, আবার সেট স্কোয়ার বসাতে হবে। সেট স্কোয়ার এভাবে সমান করে এই দাগের সঙ্গে এই লম্বাটা সমান করে বসাবো। বসানোর পরে এটা এভাবে চিপে ধরবো, চিপে ধরার পরে এটা মুভ করবে, যেখানে যেখানে আমার পয়েন্ট হয়েছে সেই পয়েন্ট অনুযায়ী দাঁড়াবো এবং এই লম্বা করে টেনে নেব। তাহলে আমার হয়ে যাবে গৌণভাগ বের করা হয়ে যাবে। এবার গৌণভাগের নিচে তোমরা কালো সাদা একটা দেখতে পাচ্ছ না, কালো সাদা, যেটা ওই বর্তমানে হাইওয়েগুলোতে দেখা যায় কালো সাদা, তাই না? হাইওয়েতে গোটাটা কালো, কিন্তু ওই রাস্তার ধার বরাবর দেখবে সাদা সাদা দাগ দেওয়া থাকে, তো ওরকমই অনেকটা লাগছে। তো এটা আমি কি করেছি, এটা আমি এই যে স্কেল যে আছে আমাদের, স্কেল এদিকে সেন্টিমিটার আর এদিকেটা বলে ইঞ্চি, এই ইঞ্চিতে আমি নিয়েছি। দেখো এখানে 0 কত হলো, এই 3টা দাগ, 1 2 3, 0.1 2 3 এরকম করে এই 3টা দাগ পর্যন্ত আমি এখানে নিয়েছি। এই 3টা দাগ, ঠিক আছে, দেখা যাচ্ছে না, হ্যাঁ এই 3টা দাগ পর্যন্ত আমি নিয়েছি। তাহলে এখানে যদি আমি বসাই, দেখবে প্রথম এই একটা দাগ হচ্ছে
ভালো করে বলে দিই, দেখো এই দেখো এখানে বসাইছি, এই 3টা দাগ মিলেছে, 3টা দাগ 1 2 3, হ্যাঁ 3টা দাগ। এই মিডিলের দাগটা দেখেছো, মিডিলের দাগটা এখানকার মিডিলের দাগটা, এই সাইডের দাগটা হচ্ছে এখানকার সাইডের দাগটা, এই সাইডে উপরেরটা তো আছেই আগে থেকে দেওয়া। তো এরকম করে যদি আমি এই ইঞ্চির এটা এখানে বসাই কোনো অসুবিধার কিছু নেই, এটা আমি ইচ্ছা মতো নিতে পারি। 0.5 সেন্টিমিটারও নিতে পারি, 0.6 সেন্টিমিটারও নিতে পারি, যেরকম নিলে আমার দুটোর মধ্যে ছোট বড় হবে না। এত সুন্দর করতে হবে। প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে যত তুমি সুন্দর করতে পারবে, সবাই না করে আসবে, যাতে যারা সুন্দর করবে তাদের মার্কসটা একটু বেশি আসতে পারে, আশা করা যায়। সব যখন করা হয়ে যাবে তখন আমার মেইন যে সমস্ত বিষয় এখানে লিখতে হবে, প্রথমে হেডিং লিখতে হবে উপরে। হেডিং না লিখলে কিন্তু হবে না। হেডিংয়ের নিচে কিন্তু আবার দাগ দেওয়া যাবে না, যেহেতু আমি স্কেল অঙ্কন করছি সেই ক্ষেত্রে আমাকে হেডিংয়ের নিচে দাগ দেওয়া যাবে। এবার এখানে লিখতে হবে এটা আমার গৌণ ভাগ, এটা আমার মুখ্য ভাগ। এবার আমার প্রশ্নের মধ্যে বলছে 5 কিলোমিটার টোটাল দেখানো যাবে, যেহেতু হ্যাঁ 5 কিলোমিটারই তো বলেছে প্রশ্নের মধ্যে, না টোটাল প্রশ্নের মধ্যে কিছু বলেনি, কিন্তু প্রশ্নের মধ্যে বলেছে 1 কিমি একটা মুখ্য ভাগের দৈর্ঘ্য। প্রশ্নের মধ্যে বলেছে একটা মুখ্য ভাগের দৈর্ঘ্য 1 কিমি, তাই আমি যেহেতু 5টা মুখ্য ভাগ ধরেছি, তাহলে আমার টোটাল স্কেলের দৈর্ঘ্য হবে কত? 5 কিলোমিটার, তাই না? তাই আমি এখানে দেখাবো, মানচিত্রের মধ্যে দেখাবো কত? 5 কিলোমিটার দেখাবো। তাই দেখো এখানে 0 পরে 1 2 3 4, তারপরে আবার এখানে 1, টোটাল কত দৈর্ঘ্য? টোটাল হচ্ছে 5 কিলোমিটার এখানে দেখানো হয়েছে, 5 কিলোমিটার। এবার 0 থেকে 1-এর মাঝখানে কত? প্রত্যেকটার গ্যাপ 250 মিটার করে, সেজন্য এগুলো, এটা হচ্ছে গৌণভাগ যেহেতু, সেজন্য 250 মিটার করে প্রত্যেকটা ছোট করে লেখা আছে, বুঝতে পারলে? এটা মুখ্য ভাগ। আর নিচে আরে দেখাতে হবে, আরে হচ্ছে 1:45,000, সেটা নিচে লিখে দিতে হবে। এবং পুরোটা রয়েছে কী করে দিতে হবে? পুরোটা বক্স করে দিতে হবে। দেখো আমি বক্স করে দিয়েছি, পুরোটার বক্স। এই হচ্ছে আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে থ্যাংক ইউ, আর তোমরা সাপোর্ট করবে, ক্লাসটা ভালো লেগে থাকলে শেয়ার করবে। আমার না সর্দি লেগে গেছে, সেজন্য আর বেশি কিছু বলতে পারছি না। টাটা, পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে।